খেজুর বাগানের রাখাল হিসেবেই চিনে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি, সাহাবী। তবে খেজুরের বাগানের রাখাল হলে কি হবে? তার ইশকে নবী, তার ইশকে মাওলা অনেক উঁচু। যেদিন আল্লাহর রসুলের ওয়াফাত হয়েছে সেদিন তার ইশক জাতি দেখতে পেয়েছে। এই আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি খেজুরের বাগানে কাজ করতেছিলেন। এমন সময় নবীজির ওয়াফাতের খবর আসলো, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি এত উচ্চার এক আশিকে রাসূল ছিলেন, তিনি সাথে সাথে সেজদায় পড়ে আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, যেই চোখ দিয়া রাসূল দেখা যাবে না এই চোখ আমি চাই না, এটা নিয়ে যাও, আমার অন্ধ বানায় দাও। সাথে সাথে অন্ধ হয়ে গেছে, ওনার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর কাছে বলা শুরু করলেন, ওগো আল্লাহ, যে চোখ দিয়ে পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে আমি দেখতে পারবো না, ওগো আল্লাহ, ওই চোখ দিয়া চাঁদের আলো, সূর্যের আলো, ফুলের সৌন্দর্য, বাগান সৌন্দর্য, সবুজ শ্যামল সৌন্দর্য আমি এ চোখ দিয়া দেখতে চাই না। ওগো আল্লাহ, তুমি এই মুহূর্তে আমাকে অন্ধ বানায় দাও। দোয়াটা করতে দেরি হইছে, সাহাবীর আবদার পুরা কইরা মহান আল্লাহ তার দুনো চোখের দৃষ্টি নিয়ে যেতে আর এক সেকেন্ড দেরি করে নাই। এই সাহাবী খেজুর বাগানের রাখাল কিন্তু স্বপ্নে দেখলেন যে উনি ঘুমোচ্ছেন আর কে যেন একটা ওই যে কুরবানির রক্ত দিয়া বানায় না, দুই পাশে লাগায় এরকম বাজেন না জিনিস, এরকম ঘন্টি ধপ একটা লইয়া একটা লোক যাইতেছে। উনি বলবেন, এই এই স্বপ্নে উনি বলতেছেন, এই ধোয়াবালা, এই ধোয়াবালা, তোমার এইটা কি আমার কাছে বেচবা? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে জামাতে কেমনে ডাকবে এইটা নিয়ে পেরেশান, এটা একটু দাও, এইটা বাইরে এইটা দিয়া নামাজে ডাকমো মানুষরে। আগন্তুক বলে, তোমাকে এইটা না দিয়া আমি তোমাকে সুন্দর সুন্দর কিছু কালিমা শিখায় দেই, ওইগুলা দিয়া ডাইকো। সাহাবীকে বলতেছে, স্বপ্নে ধবলায় আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহিকে। আশ্চর্য সাহাবী, এই একটা হাদিস উনি রিওয়ায়াত করেছেন। পৃথিবীর এমন কোন কিতাব নাই যে আজানের বহস পড়ায় আর ওনার নাম লয় না। সব কিতাবে উনি ঢুইকা পড়ছে, এক হাদিস জীবনে বইলা। রাখাল মানুষ তো। উনি বললেন, ঠিক আছে, তুমি আমারে শিখাও। তো সে শিখাইল, উঁচা জায়গায় দাঁড়ায়া এই কালিমা বইলা বইলা মানুষদেরকে নামাজে ডাকবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ 2 বার, হাইয়া আলাস সালাহ 2 বার, হাইয়া আলাল ফালাহ 2 বার, আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার 2 বার, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আজান দিবা, মানুষদেরকে বলবা, হাইয়া আলাস সালাহ। কোন কাজে কেউ থাইকো না, আসো আসো নামাজে আসো। শব্দের দ্বারায় মানুষদেরকে উঁচু জায়গায় দাঁড়ায় নামাজে ডাকবা। সাহাবী নবীর কাছে চলে গেল, আল্লাহর রাসূলের কাছে যায় বলে, ওগো নবীজি, আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা আপনার কাছে বর্ণনা করতে এসেছি।
পাশে হযরত উমর বসে রয়েছেন, চুপ করে বসে বসে এগুলো শুনতেছেন। আল্লাহ তাআলা উমরের স্বপ্ন দিয়াও উম্মতকে শরীয়তের শিআর দিতেছে না, রাখাল সাহাবীর স্বপ্ন দিয়া শরীয়তের শিআর দিতেছে। কারণ উমরের তো একটা দাম আছে, সে শিক্ষিত সাহাবী। কেউ যদি শিক্ষিতরে মানে, অশিক্ষিতরে যদি না মানে, আল্লাহ তাআলা শিক্ষিত উমর মেজাজে ওহিকে সব করায় বসায় রাখছেন। হযরত উমরের শান হলো লাউকানা বাদে নবিয়্যুন লাকানা উমর। তাকে চুপ করে বসায় রাখছে, তিনিও এমন স্বপ্ন বারবার দেখেছেন, কিন্তু তার মুখ খুলতে দিচ্ছেন না আল্লাহ তাআলা। উমর চুপ করে শুনতেছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বিহি রাসূলকে বলে, রাসূল গো, আমি স্বপ্ন যোগে দেখি এক ধবলা, আমি তারে ধবটা কিনতে চাইলে সে বিক্রি করলো না। সে আমাকে নামাজে ডাকার জন্য কিছু কালিমাত শিক্ষা দিল। কালিমাতগুলো এইভাবে মানুষের নামাজে ডাকতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবীর স্বপ্ন শোনার পরে বলে, ওইটা ধবলা না, ওইটা ছিল একজন আল্লাহর দূত ফেরেশতা। সে তোমাকে সাধারণ জিনিস শিখায় নাই, আল্লামাকা তাজিন, তোমাকে আজান দেওয়া শিখাইছে। তুমি সাহিবুল আজান, রুইয়াতুকা সাদিকান রুইয়াতুকা সালিহান, তোমার এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে দেখানো সত্য স্বপ্ন। আমাদের মধ্যে যার গলার আওয়াজ বড় তাকে ডেকে নিয়ে আসো। সবাই মিলা কালা বেলালকে ডেকে নিয়েছে। ডেকে আনলে নবীজি বলে, এই স্বপ্নের কথাগুলো বেলাল নামাজের ওয়াক্ত হলে উঁচা জায়গায় দাঁড়ায় দাঁড়ায় তুমি বলতে থাকবে। আল্লাহর রাসূল বেলালকে দিয়া আজান দেওয়ালেন। নবীজি বললেন, এই আজান যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত শয়তান জায়গা পাবে না, থাকবে না। নবীজি আরো বললেন, আমার সাহাবীর এত দাম, মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে আমার সাহাবীর স্বপ্নে দেখা আজান, এটা আমার উম্মতের সদস্যর কানে সবার আগে এই আওয়াজ তোমরা পৌঁছায়া দিবা। এটা হলো শানে সাহাবা। এ কারণেই আবুল আলা মওদুদি যখন সাহাবী সম্পর্কে কথা বলেছে, দেওবন্দি আলেমরা তাকে না বলেছে, সাবধান, সাহাবীকে নিয়ে কথা বলবে না। সাহাবী মেয়ার হক, সাহাবীর ঘুমন্ত স্বপ্ন আল্লাহর কাছে এত পছন্দ যে এটাকে আল্লাহ তাআলা মানুষ জন্ম নেওয়ার সাথে সাথে কানে দিয়ে দেয়। এইটা দিয়া 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক্কে নেয়। শিক্ষিত সাহাবী দিয়া না, অশিক্ষিত রাখাল সাহাবীর জিন্দেগীর স্বপ্নেরও এরকম দাম। আল্লাহু আকবার জোরে করে বলেন, স্বপ্নেরও এরকম দাম। এ কারণে আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো ওইরকম যেমন ঈমান সাহাবায়ে কেরামের ছিল। সাহাবায়ে কেরামের ঈমানের কালারগুলো আল্লাহ তাআলা নিজে কোরআনে বর্ণনা করে বলেন, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তার সাথী সাহাবী যারা, তারা কেমন, তাদের গুণগুলো কি তোমরা জানো? তাদের গুণগুলো হলো ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবীর সাহাবীদের গুণ হলো, আমার নবীর সাথী সাহাবী যারা, তাদের একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবীর সাহাবীরা কাফের কুফরের বেলায় বড় শক্ত। এই যুগের মুসলমানদের মতো না,
নিজেরা নিজেরা একে অপরে মার